মুর্শিদাবাদের এই গোটা ঘটনার পর অর্থাৎ অশান্তি যে তৈরি হয়েছিল তারপর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন মুর্শিদাবাদ। আজ রাত্রিরে তিনি মুর্শিদাবাদে গিয়ে পৌঁছাবেন। আগামীকাল সুতিতে প্রশাসনিক বৈঠক এবং সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি। আজ মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি যথারীতি বলেছিলেন যে সঠিক সময় হলে তিনি সেখানে পৌঁছবেন এবং সেই সময় মতো তিনি কিন্তু আজ মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন। আজ রাত্রিরেই তিনি পৌঁছে যাবেন বহরমপুরে এবং আগামীকাল সুতির ছাপঘাটি ময়দানে প্রশাসনিক সভা করবেন এবং তারই পাশাপাশি সুতির ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে। অর্থাৎ এই যে মুর্শিদাবাদে অশান্তির ঘটনা আমরা দেখেছি, যেখানে হিন্দুদের ওপরে কিন্তু অত্যাচার চালানো হয়েছিল, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছিল আতঙ্ক, এবং তারপরে বেশ কয়েকদিন অতিক্রান্ত হয়েছে এবং পুলিশের ক্ষেত্রেও সেখানে রদবদল আনা হয়েছে এবং তার পাশাপাশি রাজ্যপাল সেখানে গিয়েছেন এবং তিনি কিন্তু গোটা বিষয়টি তিনি পর্যবেক্ষণ করেছেন এবং তার রিপোর্টও তিনি জমা দিয়েছেন গতকাল। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু তিনি পৌঁছবেন মুর্শিদাবাদে এবং আজ রাত্রিরে তিনি বহরমপুরে পৌঁছে যাবেন এবং আগামীকাল প্রশাসনিক বৈঠক তিনি করবেন এবং সেখানে সুতির ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে তার। আপনাদের আরো একবার জানাই, সুতির ক্ষতিগ্রস্তদের সঙ্গে আগামীকাল প্রশাসনিক বৈঠকের পর কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে আরো একবার জানাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন। মুর্শিদাবাদের অশান্তির পর বেশ কয়েকদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং আজ মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আপডেট দেব। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কর গোস্বামী। শঙ্কর, ঠিক কি জানা যাচ্ছে, কতটা প্রস্তুতি এই মুহূর্তে রয়েছে মুর্শিদাবাদে? দেখো, প্রস্তুতি পর্ব যেটা সেটা সম্পূর্ণই সমাপ্ত হয়ে গিয়েছে বলা যেতে পারে। এই মুহূর্তে সভাস্থল এবং সেই সমস্ত জায়গা, যে সমস্ত জায়গাতে আগামীকাল মুখ্যমন্ত্রী সভা করতে যাবেন, অর্থাৎ শামশেরগঞ্জ এবং সুতির বিভিন্ন এলাকাতে, সেখানে পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি বাড়ানো হয়েছে। অন্যদিকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সভাস্থল মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা বেষ্টনীতে এবং রীতিমতো শক্তপোক্ত ব্যারিকেড করে। এবং যেটা দলীয় সূত্রে জানতে পারা গিয়েছে যে আজকে সন্ধ্যা নাগাদ তিনি বহরমপুরে ব্যারাক স্কয়ার ময়দানে এসে নামবেন প্রথমত এবং বহরমপুর সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন এবং তারপর আগামীকাল তিনি বহরমপুর থেকে রওনা দেবেন শামশেরগঞ্জে এবং সেখানেও তিনি বহরমপুর থেকে হেলিকপ্টারেই যাবেন। কারণ সেখানেও যে ছাপঘাটি স্কুল ময়দানে যে এখানে প্রশাসনিক বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানেও কিন্তু একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে এবং সেখানেও লাগাতার গতকাল সন্ধ্যা থেকে বিকাল থেকে শুরু হয়েছে হেলিপ্যাডের যে মহড়া, সেই মহড়া শুরু হয়েছে এবং সব মিলিয়ে এই মুহূর্তে একটা টানটান উত্তেজনা রয়েছে। কারণ এই যে বিগত দিনে যে নারকীয় ঘটনা ঘটেছে শামশেরগঞ্জে, সেই ঘটনার পর কিন্তু মুখ্যমন্ত্রী প্রথম দফায় মুর্শিদাবাদে আসছেন এবং সেই দিকে মূলত তাকিয়েছিল সারা জেলাবাসী তথা শামশেরগঞ্জবাসী, সুতি রঘুনাথগঞ্জবাসী এবং এই মুর্শিদাবাদ জেলার বিশেষ করে যারা বিরোধী দল রয়েছেন তারাও কিন্তু সেই দিকে তাকিয়ে রয়েছেন। যে তাদের একটাই অভিযোগ ছিল যে একের পর এক, অর্থাৎ কেন্দ্র মহিলা কমিশন থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে প্রত্যেকে একে একে এসে ফিরে গেল, মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত আসেননি। সেই জায়গাতে কিন্তু প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন সেই দিকে যে মুখ্যমন্ত্রী আজকে আসছেন এবং আগামীকাল শামশেরগঞ্জে গিয়ে সেই সমস্ত পরিবার, যারা নির্যাতিত পরিবার, সেখানকার যারা নির্যাতিত বাসিন্দা, যারা ঘর ছাড়া হয়ে গিয়েছিল, যাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, যাদের বাড়িতে লুটপাট চালানো হয়েছে, মূলত তাদের সাথে দেখা করবেন এবং তাদের হাতে সরকারি সাহায্য তিনি আগামীকাল তুলে দেবেন, এমনটাই জানতে পারা গিয়েছে দলীয় সূত্রে। পাশাপাশি শামশেরগঞ্জের পরে তার প্রোগ্রাম রয়েছে সুতির ছাপঘাটি ময়দানে, সেখানে সভাস্থল তৈরি হয়েছে, সেখানে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। সেই জায়গা থেকে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক মহলে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা প্রত্যেকে সেখানে উপস্থিত থাকবেন, এমনটাই জানতে পারা গিয়েছে এখনো পর্যন্ত। সব মিলিয়ে এই মুহূর্তে একদিকে যেমন জেলা প্রশাসনের তরফ থেকে রীতিমতো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে, অন্যদিকে রাজনৈতিক দলের মধ্যে কিন্তু একটা টানটান উত্তেজনা রয়েছে।
একেবারে তাই, ধন্যবাদ শঙ্কর। অবশ্যই আমাদের এই বিষয়টিকে নজর থাকবে। আপনাদেরকে আরো একবার জানাই যে একেবারে বিরোধীদের দাবি ছিল যে মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, রাজ্যপাল, বিরোধী দলের নেতারা সকলেই সেখানে পৌঁছলেন, মুখ্যমন্ত্রী কেন সেখানে পৌঁছলেন না। এই এবং তিনি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সঠিক সময় মতো তিনি সেখানে পৌঁছে যাবেন এবং আজই সেই কথা মতো তিনি পৌঁছে যাচ্ছেন মুর্শিদাবাদে এবং তিনি আজ রাত্রিরে পৌঁছে যাবেন এবং তারপর আগামীকাল শামশেরগঞ্জ এবং তারপর সুতির বিভিন্ন জায়গা তিনি পরিদর্শন করবেন, প্রশাসনিক বৈঠক করবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গেও তিনি কথা বলবেন, এমনটাই জানা যাচ্ছে।